টার্ন বাই টার্ন নেভিগেশনের অপশন তোমরা এখানে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস এর ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভ্লগস। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছে 2025 এর ট্রাম্প স্ক্র্যামলার 400 XC মডেল। এই বাইকটা কিন্তু নতুন লঞ্চ করেছে 2025 এ। এই বাইকটার প্রাইস, স্পেসিফিকেশন, মাইলেজ সমস্ত বিষয়ে কিন্তু আজকে ডিসকাস করবো এই ভিডিওতে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলো তাহলে বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ ট্রাম্পের স্ক্র্যামলার 400 XC, আর এর আগের যে মডেলটা ছিল সেটা হচ্ছে গিয়ে 400 স্ক্র্যামলার সিসি বাইকের মধ্যে কিন্তু এটা একটা বেস্ট বাইক। ঠিক আছে, এই বাইকটা কিন্তু নতুন লঞ্চ করেছে সবে। আর এর কালার ভ্যারিয়েন্ট বন্ধুরা, তাহলে কিন্তু এখানে কালার ভ্যারিয়েন্ট যেটা পাবে সেটা হচ্ছে কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে একটা হচ্ছে ইয়েলো কালার, একটা গ্রানাইট কালার, যেটা একটা দেখতে পাচ্ছ গ্রানাইট কালার, আর একটা আছে যেটা হচ্ছে ভ্যানিলা হোয়াইট। এই তিনটে কালার অপশন কিন্তু এই বাইকটাতে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে বন্ধুরা এই বাইকটা মোটামুটি এখানে কিন্তু এই বাইকটাতে কিন্তু প্রায় 6টা থেকে 7টা কিন্তু চেঞ্জ করেছে কোম্পানি। আর 6টা থেকে 7টার যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে কি তোমরা এখানে দেখতে পাবে, যেটা হচ্ছে একটা হচ্ছে উইন্ডশিল্ডে তোমরা এখানে চেঞ্জ দেখতে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ এখানে তো আগে উইন্ডশিল্ড ছিল না, এখানে কিন্তু উইন্ডশিল্ড দিয়েছে কোম্পানি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ফেন্ডার আগে যেটা ছিল এখানে নর্মাল একটা মাডগার্ড দিত, কিন্তু এখন তার পাশাপাশি দেখতে গেলে পরে এখানে কিন্তু তোমরা একটা ফেন্ডার পেয়ে যাচ্ছ। সঙ্গে যদি দেখো তাহলে কিন্তু তোমরা এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে স্পোক ক্রস হুইল কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। আর সামনে তোমাদের এবার বলে দিই, তোমরা কিন্তু সামনে যে টায়ার দেখতে পাচ্ছ, এবার টায়ার সাইজের দিকে চলে আসি। এখানে যে টায়ারটা পাচ্ছ সেটা হচ্ছে 100/90/19 সেকশনের কিন্তু টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে এমআরএফ কোম্পানির। আর পাশাপাশি তোমরা কিন্তু দেখতে পাবে যে এই সাইডটা করে কিন্তু সব গাড়ির ক্ষেত্রে কিন্তু সব বাইকের ক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে ডান দিকে কিন্তু তোমাদের ডিস থাকে, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বাঁ দিকে কিন্তু ডিসটা কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যেটা হচ্ছে 320 mm কিন্তু তোমরা এখানে ডিস পেয়ে যাচ্ছ। সাসপেনশন দেখতে পাচ্ছ তোমরা এখানে নর্মালি তোমরা হচ্ছে ইউএসডি সাসপেনশন তোমরা পেয়ে যাচ্ছ। সাইডে দেখতে পাচ্ছ রিফ্লেক্টর এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর এই সাসপেনশনের তোমার সাইজ যদি দেখো তাহলে কিন্তু সাসপেনশন 43 mm কিন্তু তোমরা এখানে সাসপেনশন পেয়ে যাচ্ছ। সঙ্গে তোমরা হচ্ছে বাইব্রেক ক্যালিপার তোমরা দেখতে পাচ্ছ এখানে। পাশাপাশি তোমাদের চলে আসি এবার গ্রাউন্ড, এখানে যদি তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো তাহলে 195 mm কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। এবার চলে আসি বাইকটার ফুল ওয়েটের দিকে, 190 কেজির মতো কিন্তু তোমরা এখানে ওয়েট দেখতে পেয়ে যাবে। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি তাহলে কিন্তু 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি দেখো বন্ধুরা এখানে সিট হাইটে চলে আসি, এবার সিট হাইটের যদি দেখো তাহলে কিন্তু সিট হাইট যেটা আছে 835 mm কিন্তু তোমরা এখানে সিট হাইট 5 ফিট 5-এর নিচে যদি তোমাদের হাইট হয় তাহলে কিন্তু এই বাইকটা ট্র্যাকেল করা কিন্তু তোমাদের জন্য একটু প্রবলেমদায়ক হবে। এছাড়া যদি 5 ফিট 5-এর উপরে বা 5 ফিট 5, 5 ফিট 6, 5 ফিট 7 বা 6 ফিট অবধি যদি তোমাদের হাইট হয় এই বাইকটা কিন্তু তোমরা নর্মাল ভালোভাবে কিন্তু তোমরা ট্র্যাকেল করতে পারবে। এরপরে বন্ধুরা আসি তোমাদের এখানে যেটা চেঞ্জেসের কথা বলছিলাম, এই চেঞ্জেসের পাশাপাশি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এই যে তোমাদের এই যে এখানে যে গ্র্যাব রিল টাইপের একটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে বাইকটা যদি কোনো কাদায় কিংবা কোনো কিছুতে ফেসে যায় সেক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে, এটা কিন্তু একটা চেঞ্জেসের মধ্যে পড়ে। আর এবার চলে আসা যাক বন্ধুরা এই বাইকটার প্রাইসের দিকে। তোমরা কিন্তু এই বাইকটার প্রাইস যেটা আছে সেটা হচ্ছে আগের যে বাইকটা ছিল সেটা হচ্ছে 3,22,000 টাকার মতো অ্যাপ্রক্স প্রাইস ছিল। আর এখানে কিন্তু তোমরা এই যে প্রাইসটা দেখতে পাবে 3,52,000 টাকা, কিন্তু প্রায় 30,000 টাকার ডিফারেন্স কিন্তু এই বাইকটা তোমরা দেখতে। এখানে বন্ধুরা চলে আসলাম ইঞ্জিনের দিকে। এবার ইঞ্জিন তোমরা এখানে 398 সিসির DOHC 4 ভালভ লিকুইড কুল ইঞ্জিন পেয়ে যাচ্ছ। আর এর ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলি তাহলে 40 PS পাওয়ার, এবং টর্ক যদি দেখো তাহলে তোমরা কিন্তু এখানে 37.5 নিউটোমিটার টর্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যা যথেষ্ট ভালো পাওয়ার কিন্তু এই বাইকটা ক্রিয়েট করবে। এবার চলে আসা যাক বন্ধুরা এই বাইকটার মাইলেজের দিকে। তোমরা কিন্তু এই বাইকটার মাইলেজ মোটামুটি তোমরা ওই ধরে রাখতে পারো 25 থেকে 27 কিলোমিটার বা 30 কিলোমিটার অবধি কিন্তু পার লিটারে তোমরা এখানে মাইলেজ তোমরা হচ্ছে তোমরা 150 ট্রাভেলার, মানে ট্রাভেলার বলতে তোমাদের যে এই যে সাসপেনশনের যে যখন ট্রাভেল করবে বাইকটা, যখন তোমরা উঁচু নিচু জায়গা থেকে ট্রাভেল করবে তাহলে কিন্তু এই সাসপেনশন যে যতটা আপ অ্যান্ড ডাউন হবে সেটা কিন্তু 150 mm অবধি কিন্তু তোমার আপ অ্যান্ড ডাউন তোমরা দেখতে পাবে। এবার ফ্রন্ট লুক ওয়াইজ যদি দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি ডিআরএল সেটআপ তোমরা পেয়ে যাচ্ছ, এলইডি হেডলাইট সেটআপ পেয়ে যাচ্ছ। সঙ্গে তোমরা উইন্ডশিল্ড দেখতে পাচ্ছ, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবার যদি দেখা যায় তোমরা কিন্তু এখানে যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ফ্লেক্সিবলের মধ্যে বেশ মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে তোমরা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে তোমাদের ফুল এলইডি ইন্ডিকেটার তোমরা দেখতে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রেডিয়েটার কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। এবার তোমাদের ইঞ্জিনের কথা বলে দিয়েছি, চলে আসি সিটটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটির স্প্লিট অপশনে কিন্তু তোমরা এখানে সিট পেয়ে যাচ্ছ। পিছনে গ্র্যাব রিল দেখতে পাচ্ছ, খুবই স্টাইলিশ খুবই ইউনিক টাইপের কিন্তু এখানে গ্র্যাব রিল কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এবার আসা যাক বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ইথানল E20 কিন্তু ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাচ্ছ ফুল ট্যাঙ্কের উপরে। এবার আসা যাক মিটার কনসোলের দিকে।
তোমরা এখানে কিন্তু বন্ধুরা সেমি অ্যানালগ ডিজিটাল মিটার তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমরা স্পিডোমিটারের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এছাড়া তোমরা এখানে ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবে, নিউট্রাল পজিশন ইন্ডিকেটার পেয়ে যাবে, গিয়ার পজিশন ইন্ডিকেটার পেয়ে যাবে, ঠিক আছে। টার্ন বাই টার্ন নেভিগেশনের অপশন তোমরা এখানে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস এর অপশন পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সামনে এবং পিছনে ডুয়েল চ্যানেল এবিএস তোমরা এখানে পাচ্ছ। আর বন্ধুরা এর পাশাপাশি তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার পেয়ে যাচ্ছ। আর পাশাপাশি তোমরা যদি দেখো এখানে ব্রেক লিভারও কিন্তু তোমরা সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ব্রেক লিভার পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ট্রাম্পের এখানে কিন্তু একটা ব্র্যান্ডিং তোমরা। এবার আসা যাক তোমাদের হচ্ছে লেফট হ্যান্ডের দিকে। লেফট হ্যান্ডে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে তোমরা পাসিং লাইট পেয়ে যাচ্ছ, এখানে আপার লাইট ডিপার লাইট। আর এই যে আই বাটনটা দেখতে পাচ্ছ, এই আই বাটনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ তোমরা এখানে যে মিটার কনসোলটা রয়েছে এটা অপারেট করতে পারবে। পাশাপাশি যদি দেখো এখানে তোমরা সাইড ইন্ডিকেটর দেখতে পেয়ে যাবে, এখানে হর্নের সুইচ। তোমাদের একবার হর্নটা একবার শুনিয়ে দিচ্ছি। যথেষ্ট লাউডলি হর্ন কিন্তু তোমরা এখানে শুনতে পেলে। আর পাশাপাশি তোমরা যদি দেখা যায় ডান দিকে পাশাপাশি দেখতে পাচ্ছ তোমরা এখানে ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছ। পাশাপাশি যদি দেখো তাহলে কিন্তু এখানে তোমরা যেটা আছে সেটা হচ্ছে হ্যাজার্ডের অপশন তোমরা এখানে দেখতে পাবে, এখানে ইঞ্জিন স্টার্টিং সুইচ তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে বন্ধুরা এইবার তাহলে তোমাদের একবার ইঞ্জিনের সাউন্ডটা একবার শুনিয়ে দিচ্ছি। ইঞ্জিনের এক্সজস্টের সাউন্ডটা তোমরা শুনতে পেলে। তোমাদের এক্সজস্টের সাউন্ডটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর বন্ধুরা এবারে এক্সজস্টটা যদি দেখো এখানে কিন্তু ডুয়েল সাইলেন্সার টাইপের কিন্তু এক্সজস্ট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক টাইপের কিন্তু দেখতে লাগছে। এরপরে বন্ধুরা ফুটরেসের যদি দেখি, ফুটরেসের দিকে যদি দেখো তাহলে কিন্তু এখানে ফুটরেসটা দেখতে পাচ্ছ রাবার মেটালিকের সাথে কিন্তু ফুটরেস কোম্পানি। পাশাপাশি মেজর চেঞ্জেসগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে ট্রাম্পের তোমরা এখানে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ। এখানে যদি রাইডারের জন্য ফুটরেস দেখো তাহলে কিন্তু যথেষ্ট ইউনিক টাইপের কিন্তু একটা ফুটরেস কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। ব্রেক লিভার দেখতে পাচ্ছ, ব্রেক লিভারও কিন্তু বেশ যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু ব্রেক লিভার দিয়েছে, বেশ স্টাইলিশ টাইপের কিন্তু ব্রেক লিভার তোমরা এখানে। এবার চলে আসলাম পেছনের দিকটা। পেছনের দিকে যদি তোমরা লুক ওয়াইজ দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই ইউনিক টাইপের কিন্তু লাগছে। পেছনে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি টেল লাইট সেটআপ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ। পাশাপাশি যদি দেখো এখানে ট্রাম্পের কিন্তু তোমরা এখানে ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে। পেছনে ইন্ডিকেটার দেখতে গেলে সেম তোমরা এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটার সেটআপ পেয়ে যাচ্ছ, সঙ্গে পিছনে মাঠগাটটা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির মাঠগাট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এবং যদি দেখো এখানে বন্ধুরা তোমরা এখানে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু নাম্বার প্লেটের জন্য এলইডি লাইট সেটআপ পেয়ে যাচ্ছ, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা আসা যাক তোমাদের এখানে কিন্তু বেশ বড় সড়ো কিন্তু একটা সারি গার্ড পেয়ে যাচ্ছ। আর পিছনে তোমরা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছ। বাইব্রেক ক্যালিপারের সাথে ডিসের সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু 230 mm এর কিন্তু তোমরা এখানে এই সাইডটা দেখতে পাচ্ছ, শাড়ি গার্ডটা দেখতে পাচ্ছ, যথেষ্ট বড় সড়ো ভালো কোয়ালিটির কিন্তু শাড়ি গার্ড কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। বাইব্রেক ক্যালিপারের সাথে তোমরা যদি এখানে দেখো ডিসের সাইজ 230 mm এর কিন্তু তোমরা ডিস সাইজ পেয়ে যাচ্ছ। আর পাশাপাশি যদি তোমাদের এখানে রেডিয়াল টায়ারের অপশন তোমরা পেয়ে যাচ্ছ, যেটা টিউবলেস টায়ার, যেটা হচ্ছে 140/80/17 সেকশনের রেডিয়াল টায়ার তোমরা পেয়ে যাচ্ছ। পিছনের দিকটা যদি দেখো তাহলে কিন্তু এখানে সাসপেনশনটা যদি বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুল অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যা তোমাদের হাইট অনুযায়ী সামান্য কিছু তোমরা চেঞ্জেস কিন্তু এখানে করতে পারবে হাইটের দিক থেকে দেখতে গেলে, ঠিক আছে। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তাই এই ভিডিওটা থেকে মোটামুটি তোমাদের কাছে একটা আইডিয়া চলে এসেছে 2025 এই বাইকটা নেওয়া তোমাদের কাছে কতটা ঠিক হবে। মোটামুটি কিন্তু ট্রাভেল করার জন্য কিন্তু লং রাইড করার জন্য যথেষ্ট একটা ভালো বাইক। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে বলো না বাইকটা কেমন লাগলো তোমাদের কাছে। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার প্রাইসের দিকে আসা যাক। প্রাইসটা যেটা আগেও তোমাদের বলে দিচ্ছি আর একবার বলে দিচ্ছি, এখানে কিন্তু 30,000 টাকা অবধি তোমরা ডিফারেন্স দেখতে পাবে প্রাইসে। ট্রাম্পের যে আগের যে বাইকটা ছিল ট্রাম্প এক্স যেটা ছিল সেটা হচ্ছে 3,22,000 টাকার মধ্যে অ্যাপ্রক্স প্রাইস ছিল, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমাদের ট্রাম্পের যে XC যে মডেলটা যেটা দেখতে পাচ্ছ এই মডেলটার প্রাইসের দাম কিন্তু 1,52,000 টাকার মতো কিন্তু প্রাইস তোমরা দেখতে পাবে। এর থেকে বেশি ইনফরমেশন যদি তোমাদের কাছে দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর ট্রাম্প শোরুমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে ফুল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।